নমস্কার। প্রথমেই আমি বলবো যে সন্তু পান হলো আমাদেরই মতো একটা আমার মতোই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, যে পেশায় একজন সাংবাদিক। তো তার দোষটা কী ছিল? সে কেন অ্যারেস্টেড হয়েছিল? অ্যাকচুয়ালি সে অন্যায় প্রতিবাদ করেছিল। আমি জানি আমার এই ভিডিওটায় হয়তো অনেকে ভাবতে পারেন পলিটিক্যাল কথাবার্তা বা কিছু, আমি পলিটিক্সের পও বুঝি না বা রাজনীতির রও বুঝি না, বাট যেটা অন্যায় সেটা তো অন্যায়টা চোখে দেখছি, সেটা একটু প্রতিবাদ না করলে তো হয় না। আমি যদি স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়ে কথা বলতে পারি, ভিডিওটা নিশ্চয়ই হয়তো দেখে থাকবেন, বা যদি না দেখেন দেখে নেবেন। স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়ে যে প্রতিবাদ করেছিলাম, একইভাবে আজ আমি সন্দেশখালিতে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই সেই সমস্ত নোংরা মানসিকতাগুলোকে, এবং অন্যায়ের প্রতিবাদ জানাই। সন্তু পান ঠিক এটাই করেছিল, ও অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়েছিল। একজন মা, বয়স্ক মা যখন বলছেন আমার মেয়েকে রাত্রেবেলায়, মেয়ের বয়স 25 কি 26 বছর বয়স, তো মেয়েকে নিয়ে নেতারা কিছু দলীয় কিছু লোক তারা তুলে নিয়ে যেত রাত্রে, তাকে কয়েকজন মিলে 8, 10, 12 জন মিলে রেপ করে 24 ঘন্টা পর দিয়ে গেছে। মেয়েটার এমন অবস্থা, মেয়েটা একদম পাথর হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে। মেয়েটা কথা বলতে পারেনি, কান্নাও করেনি, মানে একদম স্ট্যাচু হয়ে গেছে, এতটাই আঘাত পেয়েছে। তো সেটাকে নিয়ে প্রতিবাদ হচ্ছিল, সেটাকে সাংবাদিক হিসেবে সন্তু পান গিয়ে সেটাকে সবাইকে দেখাতে চেয়েছে। তো সেটা তার অন্যায় হয়েছিল অবশ্যই। যারা এগুলো করেছিল তাদের খুব খারাপ লেগেছে, এমা আমাদের সব কিছু জানতে পেরে যাবে, সবাই তো জানতে পেরে যাবে যদি এই ছেলেটা কিছুক্ষণ এখানে থাকে, তো তাকে অ্যারেস্ট করে নেওয়া হোক। সে যদিও বলেছে, মানে সন্তু পান নিজে বলেছে যে মানে পুলিশ যারা ছিলেন তারা সবাই বলেছেন যে তাদেরও কিছু করার নেই, অ্যাকচুয়ালি যা পেয়েছে, মানে তাদেরকে যেভাবে বলা হচ্ছিল, নির্দেশিকা দেওয়া হয়েছিল, তারা সেটাই ফলো করছেন। তো আর আমাদের সুমনদা, এবিপি আনন্দের যিনি শ্রেয় সুমনদা, উনি কি করেছেন? উনিও এটার প্রতিবাদ করেছেন, তো ওনাকেও নাকি কেস দেওয়া হয়েছে। সত্যি কি বলবেন বাঙালিরা। আমাদের দেশে মানে সন্তু পানকে যখন অ্যারেস্ট করা হলো, একটা জিনিস আমার সব থেকে গায়ে কাঁটা দিল। আমি দেখলাম লাইভ ভিডিওটা, ফার্স্টে ও বললো ভারত মাতা কি জয়, এই কথাটা শুনে সত্যি আমার গায়ে কাঁটা দিল। সে সত্যি আমাদের দেশের জন্যই কাজ করছে। আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ তো আমাদের ভারতবর্ষেরই অংশ, তাই না? তো সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল এবং তাকে জেলে রাত্রে কাটাতে হলো। এটাই খুব খারাপ ব্যাপার। যেভাবে চারিদিকে নোংরামি, হিংসা, পরায়ণতা সব কিছু চলছে, আর কোথায় মেয়েদের সম্মান, কোথায় মেয়েদের ইজ্জত, কি বলবেন? আমি এই সমস্ত তীব্র নোংরামির চরম প্রতিবাদ জানাই। আরও একবার বলছি, আমার ভিডিওটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো রাজনীতি কাউকে হেয় করা বা কিছু জানানোর জন্য না, কিন্তু যেটা নোংরামি সেটা নোংরামি, আমি তার প্রতিবাদ জানাই। ধন্যবাদ।